বন্ধুরা, আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো বোগনভেলিয়ার জুন মাসের পরিচর্যা ও বর্ষার আগের পরিচর্যা। খুব কম যত্নের গাছ হলো এই বোগনভেলিয়া। তোমাদের হাতে যদি একটুও সময় না থাকে কিন্তু বাগান করার ইচ্ছে আছে, তাহলে কিন্তু তোমরা এই বোগনভেলিয়া গাছ তোমাদের বাগানে রাখতেই পারো। কিন্তু তোমাদের কাছে যদি বোগনভেলিয়া গাছ আছে তোমাদের বাগানে, কিন্তু সেই গাছে ফুল আসছে না বা গ্রোথ হচ্ছে না, কীভাবে গ্রোথ বাড়াতে হবে সেটা কিন্তু আজ এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাছে পুরো ইনফরমেশানটা যাবে না। পুরো ইনফরমেশান নিতে কিন্তু অবশ্যই, যদি বোগনভেলিয়া বাঁচাতে চান বর্ষায়, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন। এই বর্ষা শুরু হতে চললো, জুন মাসের শেষ প্রায় এখন। এবার বর্ষা শুরু হয়ে যাবে। বর্ষার মধ্যে আপনারা বোগনভেলিয়া কোথায় রাখবেন, কোন জায়গায় রাখবেন, কি খাবার এতে দেবেন, কি খাবার দেবেন না, কি ফাঙ্গিসাইড দেবেন, কি ইনসেক্টিসাইড দেবেন, গাছের গ্রোথের জন্য কি করবেন, এই সব ইনফরমেশান কিন্তু একই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজকের ভিডিওতে বলবো কয়েকটা গুরুত্বপূর্ণ টিপসের কথা। এই টিপসগুলো তোমরা ফলো করলে তোমাদের বাগান বিলাস গাছে কিন্তু প্রচুর পরিমাণে তোমরা ফুল পেতে পারবে এবং তোমাদের গাছ কিন্তু অনেক পরিমাণে বুশি হয়ে যাবে। যারা বুশি করতে চায় গাছ, তারা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবেন। তো নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন গ্রিন ফ্লাওয়ার হাউস বেঙ্গলি ভার্সন। বন্ধুরা, প্রথমেই বলবো বোগনভেলিয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস। তো টিপস নাম্বার 1, বোগনভেলিয়া গাছ আমরা কোন লোকেশনে রাখবো। বোগনভেলিয়া গাছ কিন্তু ফুল সানলাইটের গাছ। এই গাছ যদি ফুল সানলাইটে রাখেন তাহলে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাবেন। আর যদি ছায়াযুক্ত জলে বা জায়গায় বা শেডে রাখেন তাহলে কিন্তু এই গাছের পাতা অনেক হবে, ব্রাঞ্চও অনেক হবে, কিন্তু আপনি ফুল দেখতে পাবেন না। তাই এই গাছকে সম্পূর্ণ ফুল সানলাইটে রাখতে হবে। যদি তোমরা ছাদে বাগান করছো কিংবা ব্যালকনিতে বাগান করছো, সেখানে সামান্যতম হলেও 4-5 ঘন্টা রোদ থাকে এমন জায়গায় কিন্তু বোগনভেলিয়া গাছগুলোকে রাখতে হবে। তাহলেই কিন্তু তোমরা অনেক বেশি পরিমাণে এতে ফুল দেখতে পাবে। আর নয়তো কিন্তু যতই খাওয়ার প্রয়োগ করো না কেন, এই গাছে কিন্তু ফুল কখনোই আসবে না সানলাইট না পেলে। 2 নম্বর টিপস, বোগনভেলিয়া গাছে আমরা কতটা পরিমাণে জল দেব। বোগনভেলিয়া গাছ এমন একটা গাছ, এটা কিন্তু খুব জল কম পছন্দ করে। অতিরিক্ত জল কিন্তু এই গাছ একদম পছন্দ করে না, সহ্যও করতে পারে না, ফাঙ্গাস লেগে যায়। তো বোগনভেলিয়া গাছে যখন অতিরিক্ত তাপমাত্রা থাকবে, সেই অতিরিক্ত তাপমাত্রার সময় আপনাকে কিন্তু রোজই জল দিতে হবে। যেমন আমি রোজই জল দিই এই গরমে। আর যদি বর্ষা হয়, বর্ষা হলে কিন্তু একদম জল দেওয়ার প্রয়োজন নেই। আর শীতকালে 2 দিন পর পর জল দিলেই হবে। মোট কথা, আপনারা যখন সয়েলটা দেখবেন, নখ দিয়ে বা আঙুল দিয়ে খুঁড়ে দেখবেন সাইড দিয়ে যে ভেতরে ময়েশ্চার নেই, শুকিয়ে গেছে, তখন জল দিতে হবে। আবার জল দেওয়ার আর একটা উপায়ও আছে। সেটা কিন্তু বোগনভেলিয়া গাছ যখন জল চাইবে, যখন ওর জল প্রয়োজন হবে, তখন কিন্তু ও পাতা অটোমেটিক ঝুঁকিয়ে দেবে, পুরো গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। তখনই বুঝতে পারবেন বোগনভেলিয়া গাছে কিন্তু জলের প্রয়োজন আছে। আর জল যখনই দেবেন তখনও কিন্তু ফুল জল দেবেন, যাতে পটের নিচ থেকে জল বেরিয়ে যায়। এইভাবে আপনাদের জল প্রয়োগ করতে হবে। তাই প্রথমেই বলেছি, তোমাদের যদি কারোর সময় না থাকে অথচ বাগান করার খুব ইচ্ছে থাকে, তাহলে কিন্তু এই বোগনভেলিয়া গাছ তোমাদের জন্য একটি আদর্শ গাছ। 3 নম্বর টিপস হলো, বোগনভেলিয়া গাছ কেনার সময় কখন। আমি বলবো বোগনভেলিয়া গাছে কেনার আদর্শ সময় হলো শীতকাল। শীতকালে বোগনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল দেখতে পাওয়া যায়। আর বোগনভেলিয়া গাছ যদি আপনি অনলাইন আনেন তাহলে কিন্তু ড্যামেজও কম হয়, গাছ মরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা কম থাকে। 4 নম্বর টিপস, সয়েল কিভাবে বানাবো। বোগনভেলিয়ার সয়েল এমনভাবে বানাতে হবে ওয়েল ড্রেন একদম। তার কারণ হচ্ছে বোগনভেলিয়া কিন্তু একদম জল পছন্দ করে না, আমি আগেই বলেছি। এর সয়েল আমাদের এমনভাবে বানাতে হবে যাতে সারা বছর এই সয়েলে টিকে থাকতে পারে বোগনভেলিয়া গাছ। বছরে একবার আমরা রিপোর্টিং করতে পারি। যেমন আমি রিপোর্টিং করি কিন্তু বছরে একবার, কিন্তু আমি এমনভাবে মাটি তৈরি করি যদি কখনো একটানা 10 দিনও বৃষ্টি হয়, আমার গাছের কিন্তু কিচ্ছু হবে না, কারণ আমি আমার সম্পূর্ণ গাছ খোলা আকাশের নিচে রাখি। আমার কিন্তু কোনো শেড নেই, কোনো গ্রিন নেট নেই, কিচ্ছু নেই। খোলা আকাশের নিচেই আমার গাছ গ্রীষ্ম, বর্ষা, শীত সারা বছর কিন্তু খোলা আকাশের নিচেই থাকে। আমি বছরে একবার সয়েল তৈরি করি আর খাবারও ওর মধ্যে একবারেই দিয়ে দিই। সারা বছরে কিন্তু আমি খাবার প্রয়োগ করি না। এটা আমার যারা ভিডিও দেখেছেন তারা সবাই জানেন। আর যারা জানেন না তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেবো আমি সয়েল কীভাবে তৈরি করেছি। আমাদের আর সারা বছর সয়েলে কিচ্ছু দিতে হবে না। আমি তো কোনো খাবার দিই না, কিন্তু ভরপুর মাত্রায় দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে রয়েছে, ভরপুর মাত্রায় আমার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফোটে।
12 মাস একবার ফুল হয়ে গেলে রিপিট আবার ফুল ফোটে, আবার ঝরে গেলে আবার রিপিট ফুল ফোটে। তার জন্য কিন্তু আমাকে কোনো সার প্রয়োগ করতে হয় না। আর আমি খাবার কিন্তু সম্পূর্ণ জৈব দিই, আমি এর মধ্যে কিন্তু রাসায়নিক সার একদম প্রয়োগ করি না। 5 নম্বর টিপস, টব নির্বাচন। আমরা টব নির্বাচন কিভাবে করব। নার্সারিতে যখন একটা ছোট 1 ফুট বা 1.5 ফুটের গাছ নিয়ে আসবো, সেই গাছটাকে কিন্তু কখনোই আমি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দেবো না, কখনোই আপনারা দেবেন না। কারণ বোগেনভেলিয়া গাছ রুট বল হতে খুব পছন্দ করে, ও কিন্তু খুব বেশি বড় টব একদম পছন্দ করে না। সেই জন্য কিন্তু একে যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসবো আমি 8 ইঞ্চি পটে নির্বাচন করব। আর যদি খুব সরু ডাল হয় তাহলে কিন্তু 6 ইঞ্চি পটে নির্বাচন করব। অনেক বেশি বড় টব এই জন্যই দেবো না, বর্ষাকালে কিন্তু অতিরিক্ত সয়েলের মধ্যে অতিরিক্ত জল জমে যাবে, জমে কিন্তু গাছ মারা যেতে পারে। খুব বেশি বড় টব দিলেই যে গাছ খুব ভালো মতন গ্রোথ করবে তা কিন্তু নয়। বাগানের যে কোনো গাছ যখন আপনি নার্সারি থেকে কিনে আনবেন, গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন, তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে আর গাছ কিন্তু অনেক বুশি হয়ে যাবে, ফুলও অনেক ভালো দেবে। টিপস নম্বর 6, জল অথবা খাবার আমরা গাছে কখন প্রয়োগ করব। শুধু বোগনভেলিয়া নয়, যে কোনো গাছ যখনই আপনারা জল বা খাবার দেবেন, সেটা হয় সকালে দেবেন, নইলে বিকেল 6টার পর দেবেন। আপনারা কিন্তু খুব রোদে কখনোই গাছে জল দেবেন না, কারণ প্রচুর রোদে টব যতটা গরম হয়ে থাকে, সয়েলও অনেক গরম থাকে, তার মধ্যে যদি জল দেন তাহলে কিন্তু গাছের অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন সকালের দিক দেওয়ার, নইলে বিকেলের দিক দেওয়ার। টিপস নম্বর 7, টবের মাটি কিন্তু সপ্তাহে 1 দিন সাইড দিয়ে খুঁড়ে একটু আলগা করে দিতে হবে। তার কারণ হচ্ছে ভেতরে অক্সিজেন চলাচলটা ঠিকমতো যাতে করে, গাছের গ্রোথ যাতে ভালো হয়। সেই জন্য কিন্তু অবশ্যই জরুরি টবের মাটি সাইড দিয়ে একটু খুঁড়ে দেওয়া, একটু হালকা করে দেওয়া। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তার কারণ হচ্ছে যদি খোঁড়াটা আপনারা একটু বেশি ডিপলি যান, ভেতরে যান, তাহলে কিন্তু শিকড় ভেঙে যাওয়ার বা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে কিন্তু বোগেনভেলিয়া গাছ মারা যেতে পারে। ওই জন্য কখনোই কিন্তু আপনারা খুব ডিপলি খুঁড়বেন না, সাইড দিয়ে খুব হালকা পরিমাণে মাত্র 2 ইঞ্চি মতন একটু খুঁড়ে দেবেন। টিপস নম্বর 8, বোগেনভেলিয়া গাছকে বুশি বানানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করতে হবে। বোগেনভেলিয়া গাছকে অনেক বুশি বানানোর জন্য একটাই পদ্ধতি অবলম্বন করতে হবে, সেটা হলো পিঞ্চিং। যখনই কোনো গাছ ডাল থেকে নতুন ডাল বেরোবে, নতুন ব্রাঞ্চ বেরোবে, সেই ব্রাঞ্চ যখন 4 ইঞ্চির মতো হয়ে যাবে, 3-4 ইঞ্চির মতন, তখনই তার মাথাটা ভেঙে দিতে হবে। মাথাটা ভেঙে দিলে বা পিঞ্চিং করে দিলে পরে কিন্তু ওখান থেকে আরও 2-3টে ডাল নতুন বেরোবে। এইভাবে কিন্তু আপনাদের গাছ প্রচণ্ড পরিমাণে বুশি হয়ে যাবে। আর বছরে একবার আমি হার্ড প্রুনিং করে দিই, সেটা হলো বর্ষার আগে। বর্ষার আগে আমি কীভাবে হার্ড প্রুনিং করি এই ভিডিওতে আমি সেটাও আপনাদের দেখাবো। হার্ড প্রুনিং এই জন্য বর্ষার আগে করে দেওয়া হয়, বর্ষায় কিন্তু প্রচুর পরিমাণে ডাল বেরোয়, প্রচুর পরিমাণে রুটের বৃদ্ধি হয়। বর্ষার জলে এমন একটা অ্যাসিড আছে, সেই অ্যাসিডে কিন্তু প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি আর রুটের বৃদ্ধি হয়। বোগেনভেলিয়া গাছে ফুল আনার জন্য কিন্তু এখন আর কোনো সময় লাগে না, কোনো টাইম লাগে না, কোনো মাস লাগে না। রাসায়নিক সার প্রয়োগ করে কিন্তু অনেক সারা বছর ফুল দিয়ে ভরে রাখে, সারা বছর ফুলে ভরে থাকে কিন্তু এই সারের জন্য। কিন্তু আমি কিন্তু কোনো রাসায়নিক সার প্রয়োগ করি না, তারপরও আমার গাছে সারা বছর কিন্তু ফুলে ভরে থাকে, আপনি দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনেই রয়েছে। টিপস নম্বর 9, বোগেনভেলিয়া কাটিং আমরা কখন লাগাবো, এর আদর্শ সময় কখন। বোগেনভেলিয়া কাটিং কিন্তু আমি 12 মাসই লাগাই, তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু এর আদর্শ সময় হচ্ছে বর্ষার সময়, বর্ষার একটু আগে কিংবা বর্ষার সময়। এখন বর্ষার সময় যদি গাছ লাগানো হয় তাহলে কিন্তু বোগেনভেলিয়ার কাটিং অনেক ভালোভাবে গ্রোথ হয় আর অনেক তাড়াতাড়ি শিকড় বেরিয়ে আসে। আমি কিছু কাটিং লাগিয়েছি যেটা আমি ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় আমি শেয়ার করেছি, তারপরও আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দেবো আমার কাটিংগুলো কীভাবে গ্রোথ হয়েছে আর কত দিনে লেগেছে গ্রোথ হতে। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম বোগেনভেলিয়া সারা বছরের কেয়ার নিয়ে। সারা বছর কীভাবে জল দিতে হবে, কোন সানলাইটে রাখতে হবে না শেডে রাখতে হবে, কি খাবার দিতে হবে, মাটি কী তৈরি করতে হবে, পিঞ্চিং কখন করতে হবে, ভুসি কীভাবে বানাতে হবে, এইসব নিয়ে আলোচনা করলাম। কিন্তু এখন আমি আলোচনা করব সম্পূর্ণ বর্ষাকাল নিয়ে, কারণ সামনেই বর্ষা আসছে। বর্ষা আসছে বললে ভুল হবে, ও চলেই এসেছে প্রায়, আর সামনে আরও বেশি বর্ষা হবে। বর্ষায় আমরা গাছের কী কেয়ার করতে পারি, সে আর কি কেয়ার করলে আমাদের গাছ কিন্তু বেঁচে থাকবে, গাছে কোনো ক্ষতি হবে না, সেটাই এখন আলোচনা করব। যারা হার্ড প্রুনিং করতে চান তারা কিন্তু এই বর্ষার আগে সম্পূর্ণ পরিমাণে গাছে হার্ড প্রুনিং করে দিতে পারেন, কারণ বর্ষার পরে কিন্তু এলোমেলো গাছের বেরোবে, ডাল বেরোবে, অনেক কিছু বেরোবে। বর্ষার মধ্যে কিন্তু আর আপনার এটাতে পিঞ্চিং বা কাটিং কিছুই করবেন না।
যা করার কিন্তু বর্ষার আগেই করে ফেলতে হবে আপনাদের। আর বর্ষার মধ্যে যদি আপনি করেন তাহলে কিন্তু ওই ডালের থেকে ফাঙ্গাস হবে কিংবা ডালটা শুকিয়ে যেতে পারে। তাই আমি আজকে আপনাদের হার্ড প্রুনিং করেও দেখাবো কীভাবে হার্ড প্রুনিং করতে হয়। আপনাদের সামনে গাছ দেখতে পাচ্ছেন, সেই গাছের ফুল কিন্তু গতকাল ঝড়ে অনেক ফুল ঝরে গেছে, নিচে অনেক ফুল পড়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই গাছটা কিন্তু আমি এখন সেমি হার্ড প্রুনিং করে দেবো। দেখতেই পাচ্ছেন যত পাতলা পাতলা ডাল বেরিয়েছিল, গাছটা যতটা বুশি হয়ে গেছিলো, আমি কিন্তু সব ডাল কেটে একদম ছোট করে ফেলবো গাছটাকে। কারণ এখন বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে ডাল বেরোবে এই গাছের থেকে। যত আপনি পিঞ্চিং করবেন, যত আপনি প্রুনিং করবেন, তত কিন্তু আপনার গাছের থেকে ডাল বেরোবে, ব্রাঞ্চ বেরোবে। আর ব্রাঞ্চ যত নতুন বেরোবে তত তাতে ফুল দেখা যাবে। এই কাজটা কিন্তু আপনাদের বড় গাছে, বুশি গাছে করতে হবে। আর যেই গাছগুলো একদমই ছোট আছে সেগুলো হার্ড প্রুনিং বা সেমি হার্ড প্রুনিং করার কোনো প্রয়োজন নেই। দেখুন আমি পুরো প্রুনিং করে দিয়েছি, সেমি হার্ড প্রুনিং করে কিন্তু গাছটাকে আমি ছোট করে দিয়েছি। দেখুন কত ফুল আর কত পাতা আমি কিন্তু কেটে ফেলে দিয়েছি। এই গাছটাই দেখবেন আবার প্রচুর পরিমাণে বুশি হয়ে যাবে বর্ষার পরে কিন্তু আপনি আপনার গাছটাকে একটা নতুন শেপ দিতে পারবেন, যখন গাছ অনেক ডাল বেরিয়ে যাবে, অনেক ব্রাঞ্চেস বেরিয়ে যাবে। বর্ষায় কিন্তু আপনাদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, পটে যেন কখনোই শুকনো পাতা বা শুকনো ফুল বা কোনো আগাছা যেন পটের মধ্যে না থাকে। পটের মাটি যেন, সয়েল যেন একদম পরিষ্কার থাকে। যদি একদম পরিষ্কার থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লাগবে না, নইলে কিন্তু মাটিতে ফাঙ্গাস লেগে যাবে। এই কাজটা কিন্তু আপনাকে বর্ষার সময় নিয়মিত রোজ করতে হবে, রোজ দেখতে হবে, রোজ চেক করতে হবে। তার কারণ হচ্ছে সারা বছর আপনি না করলেও পারবেন, সারা বছরে যদি 2 দিন 3 দিন পরও করার কোনো সমস্যা নেই, কিন্তু বর্ষার জল যদি পড়ে তাহলেই কিন্তু পচে যাবে। সেই দিকে খেয়াল কিন্তু আপনাদের অবশ্যই রাখতে হবে। এই আর একটা গাছ আছে দেখুন, যেটাকে আমি এখন প্রুনিং করে দেবো, সেমি হার্ড প্রুনিং। এটাও অনেকটা ঝোপালো হয়ে গেছে, অনেকটা ডাল এদিক ওদিক চলে গেছে। এটাকে আমি একটা শেপে নিয়ে আসবো আর ডালগুলো সরু সরু কেটে দেবো, যাতে নতুন ডাল আবার বেরোয় আর ব্রাঞ্চেসগুলো একটু মোটা হয় বর্ষার সময়। আর আমার বাগানে যে ছোটো গাছগুলো আছে সেগুলো কিন্তু আমি প্রুনিং করবো না, সেটাও আমি দেখাবো আপনাদের। দেখুন আমার সেমি হার্ড প্রুনিং করা হয়ে গেছে এই গাছটাতে। দেখুন এটাকেও আমি একটা শেপে নিয়ে চলে এসেছি। আর সাইডে কিন্তু অনেক ব্রাঞ্চেস কাটা পড়েছে, প্রচুর ব্রাঞ্চেস। দেখুন এগুলো আমি লাগাবো না, এগুলো আমি ফেলে দেবো। কারণ আমার বাগানে কিন্তু শুধু বোগেনভিলিয়াই নিয়ে, আমার প্রচুর পরিমাণে ক্যাকটাস, সাকুলেন্টও আছে, অ্যাডেনিয়ামও আছে। এত গাছ সামলানো আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি এগুলো আর লাগাবো না, ফেলে দেবো। বাকি গাছগুলো আমি আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। আমার গাছে কিন্তু এখন অনেক কম ফুল আছে, সব ফুল কিন্তু আমি কেটে দিয়েছি। কেন কেটেছি, কিসের জন্য কেটেছি সেটা আমি ভিডিওর সামনেই দেখাবো, আপনারা এটাও এই ভিডিওতেই দেখতে পাবেন। আর সব ছোট গাছ, একদমই ছোট গাছ, যার জন্য কিন্তু এগুলো আমি প্রুনিং করিনি। এগুলো আমার ব্রাঞ্চেস দরকার, এগুলো ব্রাঞ্চেস যখন বেড়ে যাবে, ব্রাঞ্চগুলো যখন মোটা হয়ে যাবে, তখন এগুলো গাছগুলোকে আমি একটা নতুন শেপে নিয়ে আসবো। কন্টিনিউ বর্ষায় কিন্তু আপনাদের আরেকটি জিনিস লক্ষ্য রাখতে হবে, টবের মাটিতে কিন্তু জল জমে আছে কিনা। যদি জল জমে থাকে তাহলে কিন্তু টবটা কাট করে দেবেন, জলগুলো আর জমে থাকবে না, এতে কিন্তু গাছ নষ্ট হবে না, গাছ ভালো হবে। আর যদি জল জমে থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস লেগে গাছ মরে যাবে। চলে আসছি নেক্সট স্টেপে। দেখতেই পাচ্ছেন এই একটা গাছে, এটা কিন্তু আমার চেরি ব্লসম গাছ। আমাদের এখানে কন্টিনিউ 4-5 দিন বৃষ্টি হয়েছে, 4-5 দিন বৃষ্টির কারণে কিন্তু ফুলগুলো পচে গেছে। এই যে ফুলগুলো পচে গেছে সেগুলো আমি ভেঙে ফেলবো, আর যে ফুলটা ভালো আছে সেটাও কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তার কারণ হচ্ছে ফুল যত থাকবে গাছে তত কিন্তু জল জমবে, ওই ফুলের মধ্যে জল জমে কিন্তু ফুলটা ভার হয়ে যাবে আর ব্রাঞ্চটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। সেই জন্য কিন্তু আমি ফুলগুলো। এবার আমাদের বর্ষায় করণীয় কি? বর্ষায় করণীয় হচ্ছে এর মধ্যে ফাঙ্গিসাইড দিতে হবে। ফাঙ্গিসাইড কি ফাঙ্গিসাইড দেবো সেটা কিন্তু আমি আপনাদের আজকে জানাবো, খুব ক্লিয়ারলি জানাবো। যাদের কাছে আছে ওটা তারা দেবেন, যাদের কাছে না আছে তারা দেবেন না। দেখুন এই কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পাতা আবার ঝরে পড়ে গেছে সয়েলে। আমি বলেছি সয়েল পরিষ্কার রাখতে, তাই আমি সয়েলটা আবার পরিষ্কার করে দিলাম। এর মধ্যে যেটা এখন দিতে হবে বর্ষার মধ্যে বা বর্ষার আগে, সেটা হলো মাইক্রোরাইজার। মাইক্রোরাইজার একটা অ্যান্টি ফাঙ্গাল, ও নিজেই একটা ফাঙ্গাসকে মারে। সেই জন্য কিন্তু মাইক্রোরাইজারটা আমাদের বোগেনভেলিয়া কেন, যে কোনো গাছের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, আর রুট ডেভেলপমেন্ট করার জন্য। মাইক্রোরাইজার যে গাছে দেবেন সেই গাছে প্রচুর পরিমাণে রুট ডেভেলপমেন্ট হবে, কারণ মাইক্রোরাইজার রুট ডেভেলপমেন্ট করতে সাহায্য করে, রুট ছড়াতে সাহায্য করে, অনেক তাড়াতাড়ি রুট এনে দেয়। যত রুট আপনার ডেভেলপমেন্ট হবে তত গাছ ওপরে কিন্তু বুশি হবে আর ব্রাঞ্চ বেরোবে। কিন্তু মাইক্রোরাইজার ইউজ করার কিছু নিয়ম আছে যেটা আপনাদের অবলম্বন করতে হবে। সেটা হলো মাইক্রোরাইজার দেওয়ার 10 দিন আগে থেকে মাইক্রোরাইজার দেওয়ার 10 দিন পর পর্যন্ত কোনো ফার্টিলাইজার, কোনো ফাঙ্গিসাইড, কোনো ইনসেকটিসাইড আপনি গাছে স্প্রে করবেন না বা রুটে দেবেন না।
তাহলে কিন্তু মাইক্রোরাইজারের যে অ্যাকশানটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। কারণ মাইক্রোরাইজার শুধু রুটেই নয়, আমাদের গাছের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চেও ফাঙ্গিসাইডের কাজ করে, ফাঙ্গাসকে মারে। তবে মাইক্রোরাইজার দিলে পরে যে গাছ কি অসম্ভব ভালো হয় সেটা আপনারা কতজন জানেন আমি জানি না, কিন্তু আমি ইউজ করে দেখেছি মাইক্রোরাইজার দিলে পরে গাছ প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট হয়ে যায়, খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, ব্রাঞ্চ অনেক তাড়াতাড়ি মোটা হয়ে যায়, আর রুট যে কি অসম্ভব সুন্দর হয়, আপনার তুলনাহীন অসম্ভব সুন্দর হয়। সেটা আমি যখন কাটিং লাগিয়েছি দেখাবো বলেছি, সেটাতে আমি আপনাদের দেখিয়ে দেবো। আর যাদের কাছে মাইক্রোরাইজার নেই তারা ট্রাইকোডার্মা দিতে পারেন। রুটের জন্য কিন্তু বেস্ট ফাঙ্গিসাইড হলো ট্রাইকোডার্মা ভিরিডি। যদি আপনারা ওটাও না পান তাহলে যদি আপনাদের কাছে সাব ফাঙ্গিসাইড থাকে তাই দেবেন, কিন্তু কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দেবেন যাতে ওপরে রুটে দুটোতেই কাজ করে। দেখুন ফুল কিন্তু অনেক রয়েছে, ফুলগুলো কিন্তু বর্ষা, আমি বললাম একটু আগে অনেক বৃষ্টি হয়ে গেছে, ঝুঁকে পড়েছে, আমি এই ফুলগুলোও কিন্তু ভেঙে ফেলছি। এগুলো কিন্তু সবে মাত্র ফুলটা হয়েছে, কিন্তু তবুও আমি ফুল রাখবো না, কারণ আমি এখন গাছকে বড় করব, গাছকে আমি বুশি করব, তার জন্য কিন্তু ফুল রাখা যাবে না। ফুল যত আছে সব কেটে বাদ দিয়ে দিতে হবে। মাটি ভিজে অবস্থায় কিন্তু আপনারা কোনো খাবার বা কোনো ফাঙ্গিসাইড কিচ্ছু কিন্তু মাটি ভিজে অবস্থায় দেবেন না। মাটি যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনারা এগুলো দিতে পারেন, এগুলো ইউজ করতে পারেন, কিন্তু মাটি ভিজে অবস্থায় কিছুই দিলে পরে কিন্তু কোনো কাজ করবে না। আর যদি একটানা বৃষ্টি হয় তাহলে তো ফাঙ্গিসাইড স্প্রে করেও কোনো লাভ নেই। ভিডিও প্রায় শেষের পথে, আমি কাটিং দেখাচ্ছি আপনাদের। আমি কথা দিয়েছিলাম ভিডিওর প্রথমেই যে আমি কাটিং দেখাবো। এই কাটিংটা আমি লাগিয়েছি প্রায় 1 মাস আগে। 1 মাসের মধ্যে আমি ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় কিন্তু আমি এর আপডেট দেখিয়েছি। এই 4টে যখন আমার মেয়ে কলেজে গেছিলো, কলেজের ওখানে একটা গাছ ছিল, বিশাল বড় গাছ, স্প্ল্যাশ গাছের যেরকম ফ্লাওয়ার হয় ঠিক সেরকম টাইপের ফ্লাওয়ার, সেরকম কালারের ফ্লাওয়ার, কি আইডিয়া আমি বলতে পারবো না, এখনও ফুল না ফোটা পর্যন্ত। মাসখানেকের মধ্যে এই 4টে কাটিং একটার মধ্যে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন কত বুশি আর কত সুন্দর এর গ্রোথ হয়েছে। এটা কিন্তু মিনিমাম 12 দিন থেকে 15 দিন পর্যন্ত আমি প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম। অনেকে বলে কাটিং লাগাতে গেলে কম্পোস্ট দিতে হয়, বালি দিতে হয়, কিন্তু আমি কিন্তু আমার এখানে বালি মাটি, আমার গার্ডেন সয়েল পুরো বালি মাটিতেই দিয়েছি, না কোনো কম্পোস্ট দিয়েছি, না কোনো বালি দিয়েছি, না কোনো পারলাইট দিয়েছি, আমি কিচ্ছু দিইনি। কিন্তু দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রোথ হয়েছে। আমি যখন এগুলো বসাই তখন রুট হরমোন দিয়ে বসিয়েছিলাম। 15 দিন পর আমি প্লাস্টিক খুলে এতে একটা ফার্টিলাইজার ইউজ করেছি, সেটাই আমি আপনার সঙ্গে আজকে শেয়ার করছি। সেটা হলো মাইক্রোরাইজার। আমি 8 থেকে 10 দানা এই টবের সাইডে দিয়ে মাটি দিয়ে ঢেকে আমি কিন্তু এতে জল দিয়েছি আর প্লাস্টিক দিয়ে ঢাকিয়ে নিই। তারপরেই আপনি দেখতে পাচ্ছেন 15 দিন পরে, মাইক্রোরাইজার দেওয়ার 15 দিন পরে এর বুশি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ডেভেলপমেন্ট হয়েছে কাটিংগুলো। যেহেতু কাটিংগুলো আমি সাদা একটা প্লাস্টিক বাটিতে লাগিয়েছি তার জন্য আপনি রুট দেখতে পাচ্ছেন না, কিন্তু রুট দেখুন, নিচের থেকে দেখাচ্ছি, নিচে থেকে কিন্তু রুট বেরিয়ে এসেছে। ভালো করে লক্ষ্য করুন। এই কাটিংয়ে কিন্তু আমি এখনও হাত দেবো না, আরও মিনিমাম 15 দিন পর্যন্ত আমি এর মধ্যে রাখবো, তারপর কিন্তু কাটিংগুলো আমি বের করে আলাদা আলাদা টপে প্রতিস্থাপন করব। তা দেখতেই পাচ্ছেন কাটিং কিভাবে লাগাতে হয় সেটাও আমি বলে দিলাম। এই বর্ষায় যদি আপনি কাটিং লাগান তো কাটিংয়ের চেহারাই পাল্টে যাবে। তো এবার বলবো ফার্টিলাইজারের কথা। আপনি বর্ষার আগে কি ফার্টিলাইজার দিতে পারবেন, আমি তো মাটি তৈরি করার সময় দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা যেহেতু দেননি তাহলে আপনারা কি ফার্টিলাইজার দিতে পারবেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আবারও বলছি, বর্ষার সময় কিন্তু খাবার কখনোই দেবেন না। যখন বর্ষা টানা হবে তখন কিন্তু কোনো খাবার দেওয়া চলবে না। বর্ষা যদি আপনার ওখানে এখনও না এসে থাকে, আমাদের এখানে এখন চলে এসেছে বর্ষা, যদি আপনাদের ওখানে না এসে থাকে তাহলে আপনি এর মধ্যে 1 মুঠো নিমখোল দেবেন। 10 ইঞ্চি পটের কথা আমি সাইজ হিসেবে বলছি। 1 মুঠো নিমখোল দেবেন, 1 মুঠো স্টিম বোন মিল দেবেন, 1 মুঠো হর্নবিল দেবেন, 1 মুঠো কম্পোস্ট দেবেন। যদি পাতা পচা সার থাকে তো খুব ভালো কথা, যদি পাতা পচা সার না থাকে তাহলে 1 বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট আপনারা এর মধ্যে দিতে পারেন। আর ট্রাইকোডার্মা তো অবশ্যই দেবেন, 1 চামচের মতো ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড দেবেন। পটাশ দেবেন 1 চামচের মতন। পটাশ কিন্তু শুধু ফুল আনতেই কাজে লাগে না, পটাশ কিন্তু ব্রাঞ্চ শক্ত করতে আর ব্রাঞ্চ মজবুত করতে, ব্রাঞ্চের ডেভেলপমেন্টও কিন্তু পটাশ করে, তার জন্য কিন্তু পটাশ 1 চামচ দিতেই হবে। ফ্লাওয়ারের জন্য নয়, ব্রাঞ্চ মজবুত করার জন্য। ব্যাস এতটুকু খাবার দিলেই বর্ষার আগে যথেষ্ট। আর বর্ষার সময় যদি ফুল আসে ছিঁড়ে দেবেন, সে তো আমি বলেই দিলাম, কেটে দেবেন, বাদ দিয়ে দেবেন। আর যদি আপনারা মাইক্রোরাইজার ইউজ করেন তাহলে কিন্তু এগুলো কিছুই আপনাদের ইউজ করতে হবে না, দিতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি সারা বছরের কেয়ারও বলে দিয়েছি, বর্ষার কেয়ারও বলে দিয়েছি, বর্ষায় কি দিলে কি হবে সেটাও বলে দিয়েছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আমি ভিডিওটা বাড়াবো না। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।
তাহলে কিন্তু আমার নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা কিন্তু সাপোর্ট আমাকে অবশ্যই করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একদম প্রয়োজন। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে ওটা ধরিয়ে দেবেন। ভুল যদি আপনারা না ধরিয়ে দেন তাহলে কিন্তু বুঝতে পারবো না যে কোনটা আমার ভুল। হতেই পারে যে আমি ভুল করতেই পারি, এমন নয় যে খুব অভিজ্ঞ যারা তারাও ভুল করে, আমিও ভুল করতে পারি। তো আমার ভুলটা কিন্তু আপনারা ধরে দিলে আমি খুব আনন্দ পাবো। তবে আজকে এখানে এ পর্যন্তই থাকলো।